জিকির মানে হচ্ছে আমল, 5 ওয়াক্ত নামাজের পরে আমল, এবং বিশেষ করে বিল আশিয়্যি ওয়াল ইবকার, ফজর এবং মাগরিব, সকাল এবং বিকেলের আমলের কথা বলবো, যে আমলগুলো নবী করতেন, সাহাবীরা করতেন এবং আমাদেরকেও করার জন্য তিনি উৎসাহ করে দিয়ে গেছেন। এর মধ্যে 1 নম্বর জিকির হচ্ছে আয়াতুল কুরসির জিকির। কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসিটাকে একবার তেলাওয়াত করি, একবার, তাহলে রাতের বেলা শোয়ার পরে যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে শোয়, ওই লোকটাকে কখনো খারাপ জিন, দুষ্ট জিন, ভূত তাকে আশ্রয় করবে। কি বলছি বলেন? আয়াতুল কুরসি যদি আপনি রাতের বেলা শোয়ার পরে, যখন আপনি ঘুমাই যেতেছেন, ঘুমানোর সময় যদি আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমান, আপনার উপরে কখনো জিনের বদনজর লাগবে না, আপনাকে কখনো জিনে আসর করবে না, আপনাকে কখনো দুষ্ট জিন শয়তান আপনাকে আক্রমণ করবে না, সব কিছু থেকে আপনি মুক্ত। এবার আপনার ঘরে ছোট বাচ্চা থাকলে রাতের বেলা ঘুমানোর সময় তাকে আয়াতুল কুরসি পড়ে তাকে ফুঁক দিয়ে তারপরে ঘুমান। ছোট ছোট বাচ্চাদেরকে সকাল সন্ধ্যায় আপনি নিজেও সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে দম দেন, বাচ্চাদের শরীরে দম দেন। তাহলে 1 নম্বর জিকির হচ্ছে আয়াতুল কুরসি। এটা হচ্ছে ঘুমের সময়, রাত্রের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে বদ নজর লাগবে না, জিনের, দুষ্ট জিন শয়তানের বদ নজর থেকে বাঁচবে। আবার এই আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, ফজরের পরে, মাগরিবের পরে, আসরের পরে, এশারের পরে, জোহরের পরে, এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়েন, নবী বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, এই লোকটা মারা যাবে আর জান্নাতে ঢুকবে, মাঝখানে আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ লোকটা মারা যাবে আর সাথে সাথে জান্নাতের মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে আমল, যারা যারা পারি, আয়াতুল কুরসি আমরা মোটামুটি পারি অনেকেই, তো না পারলেও আমরা শিখবো। এটা অনেক বড় একটা ফজিলতপূর্ণ আমল। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো। রাতের বেলা যখন ঘুমায়া যায়, ঘুমানোর সময় আমরা আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমের দোয়া পরে ঘুমাবো। ইনশাআল্লাহ কোনো ধরনের বদ নজর, খারাপি, আসর, ইনশাআল্লাহ এই কালামুল্লাহর কথা আপনার উপরে কখনো খারাপ প্রভাব পড়বে না ইনশাআল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর আমল। 2 নম্বর জিকির হচ্ছে 3 কুল। এই আমলটা ফজরের পরে, মাগরিবের পরে 3 বার কইরা সূরা কুল হুয়াল্লাহ, ইখলাস, ফালাক, নাস, এই 3টা সূরা 3 বার কইরা 9 বার। এই 3টা সূরা যদি ফজরের পরে, মাগরিবের পরে পড়ে ওই ব্যক্তিকে 3টা সূরা পড়ে শরীরের মধ্যে দম করে, তাহলে ওই ব্যক্তিকে কেউ জাদু টোনা করে কিচ্ছু করতে পারবে না। বান হোক, জাদু করুক, তাবিজ করুক, যত কিছু করুক, এই লোকটাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ কালাম বলছেন, নবী বলছেন, এই আমলটা যদি আপনার মধ্যে জারি থাকে, ইনশাআল্লাহ আপনাকে সমস্ত মুসিবত থেকে এই সূরাগুলাই বাঁচানোর জন্য যথেষ্ট। তাহলে নবীজিকেও যখন তাবিজ করছিল, বান দিয়েছিল, নবী এই 3টা সূরা পড়ে শরীরে দম দিয়েছে। আল্লাহ এই 3 সূরার বরকতে নবীকে হেফাজত করেছে। নবী বলছেন, আমার উম্মত যদি 3 বেলা, 2 বেলা ফজরের পরে আর মাগরিবের পরে এই 3টা সূরা 3 বার করে 9 বার তেলাওয়াত করে সমস্ত জাদু টোনা সব কিছু থেকে আল্লাহ তাকে হেফাজত করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টা সূরা কিন্তু আমরা জানি, আমরা শুধু আমল করি। ফজরের পরে নামাজ পড়ছি, এবার কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা 3 বার করে 9 বার পরে শরীরে দম দেই। তাহলে সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মানুষ কখনো জাদু টোনা তাবিজ করলে আমার গায়ে লাগবে না। এবার মাগরিবের পরে পড়ি, ফজর পর্যন্ত আমার শরীরের হেফাজত, জাদু টোনা ভান কিচ্ছু আমার শরীরে লাগবে না। এই আমলগুলো যদি আমি করতে পারি, এটাও একটা জিকির কিন্তু। তাহলে 2টা জিকির বললাম। 1 নম্বর জিকির বলছে আয়াতুল কুরসি। 2 নম্বর জিকির, এটাকে বলা হয় 3 কুল। কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3 কুল 3 বার করে 9 বার পড়বো। এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। মা বোনেরাও যারা বাড়িতে আসি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলেন। 3 নম্বর জিকির, সকাল সন্ধ্যায় 7 বার করে একটা তাসবিহ আছে। এই তাসবিহটা যদি কেউ সকাল সন্ধ্যায় 7 বার করে পড়ে, আমরা সকলেই তো রিজিকের সন্ধানের জন্য পাগল, রিজিক চাই। সকালবেলা ফজরে পড়ে যে লোকটা ক্ষেতের মধ্যে নামে, রিজিকের সন্ধানে নামে,
যে লোকটা ফজরের পরে গাড়ি লইয়া বাইর হয় তার রিজিকের জন্য বাইর হয়। বিদেশের মধ্যে যারা থাকি মূলত রিজিকের জন্যই তো আমরা এই কষ্টগুলো করতেছি। চাকরিজীবী রিজিকের সন্ধানই থাকে, ব্যবসায়িক রিজিকের সন্ধানই থাকে, প্রত্যেকটা কর্মজীবী যে যাই করুক প্রত্যেক কিন্তু রিজিকের জন্যই ঘুরে, রিজিকের জন্যই পাগল। তো নবী বলছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার এই জিকিরটা তেলাওয়াত করবি, তার রিজিকের ব্যবস্থা আল্লাহর আরশ থেকে ফয়সালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা হাসবিয়াল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লা হু, কোনো ইলাহ নাই, তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপরই ভরসা করেছি যিনি হচ্ছেন আরশের মালিক। তো এই দোয়াটা যদি কেউ সকাল সন্ধ্যায় 7 বার পড়ে তাহলে আপনার রিজিকের বন্ধ ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এজন্য যারা প্রবাসের মধ্যে কাজ করেন আপনার কামই যখন কাজে বাইরে হবেন বলবেন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকাল সন্ধ্যায় 7 বার করে তেলাওয়াত করা, সকালে 7 বার, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, এই 7 বার করে জিকির করে তারপরে আপনি কাজে পাইবেন। আপনি রিক্সা চালাইতেছেন, অটো চালান, জায়গা জমিদার কাজ করেন, দোকানদারি করেন, আপনি যখন ফজর নামাজ পড়বেন এই 7 বার করে জিকিরটা করবেন, ইনশাআল্লাহ আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা আল্লাহ দান করে দিবেন, আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। আপনি টেরও পাইবেন না আল্লাহ কোন দিক থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেয়, কোন জায়গা থেকে আল্লাহ আপনার খাদ্যের ব্যবস্থা করে দিবে, কোন দিক থেকে আল্লাহ আপনার বরকত দিয়ে দিবে, আপনি নিজেও টের পাইবেন না। এজন্য আমলগুলো করা আর বলা আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এই জিকিরগুলো করে আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিজ হাতে নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো শুনেন। 4 নম্বর জিকির হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার আমরা অনেকে পারি। সাইয়্যিদুল ইস্তেগফার কিন্তু অত্যন্ত দামি। সাইয়্যিদুল শব্দের অর্থ হচ্ছে নেতা। আমার কথাগুলো একটু মনোযোগ দেন ভাই, ওইদিক কথাবার্তা বললেন না। সাইয়্যিদুল শব্দের অর্থ হচ্ছে নেতা, ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা। তো সাইয়্যিদুল ইস্তেগফার শব্দের অর্থ হইল কি? ইস্তেগফারের নেতা, ইস্তেগফারের সর্দার। আল্লাহ পাকের যতগুলো ইস্তেগফারের জিকির আছে, ক্ষমার যত দোয়া আছে, সমস্ত ইস্তেগফারের দোয়ার মধ্যে এই সাইয়্যিদুল ইস্তেগফারটা হচ্ছে সর্দার। এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি কেউ একবার পড়ে, আল্লাহর নবী বলেন ওই লোকটাকে আল্লাহ পাক, ওই লোকটা যদি ওই দিন মারা যায় ওই লোকটা বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করে। এইবার ফজরের পরে যদি কেউ পড়ে জোহরের আগে মারা যায় এই লোকটা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ কইলেন না? এবার যদি জোহরের পরে আপনি সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়েন, আসরের আগে মারা যান আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। এবার আসরের পরে যদি আপনি পড়েন, মাগরিবের আগে মারা যান আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। মাগরিবের পরে যদি আপনি পড়েন, এশারের আগে মারা গেলে আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। এশারের পরে যদি আপনি পড়েন, ফজরের আগে যদি আপনি মারা যান তাহলে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। তাহলে এমন একটা দামি ইস্তেগফার যেটাকে বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটা আমরা অনেকেই পারি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিযামবি আবুউ লাকা নি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। না পারলে আমরা শিখে নিব। তো অনেক বড় একটা জিকির, অনেক দামি একটা জিকির। এগুলো ফজরের পরে একবার পড়া, মাগরিবের পরে একবার পড়া যদি আমরা পারি, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে দেখেন আমল একটু 1 মিনিট লাগছে আমলটা করতে, অথচ ফজিলত কত বড়, ফজিলত সওয়াব কত বড়, কত বড় একটা সুখবর নবী আমাদেরকে দিয়ে গেছেন। এজন্য আমরা যদি পারি এই দোয়াগুলো শিখে নিই। টুকটাক কিছু দোয়া, বেশি না, এই অল্প কিছু দোয়া শিখে রাখলে জীবনের জন্য অনেক বড় লাভ হবে, অনেক বড় লাভ। গুনার রাস্তা যেমন, ক্ষমার রাস্তা এর চেয়ে আরো বড় বেশি। শুধু আপনি রাস্তা খুঁজে দেখেন না, এমন একটা ইস্তেগফার শিখতে সব দোয়াই তো পারে। কত গল্প পারেন,
কত পণ্ডিতই পারেন, কত গল্প বুঝার আপনার শেষ নাই। শুরু করে দিলে 2 ঘন্টা গল্প করলে তার গল্প শেষ হইত না, এত কথা জান। সাইয়্যিদুল ইস্তেগফারটা শিক্ষার কয় মিনিট লাগবে? দোকানে বৈশা ঘন্টার পরে ঘন্টা আজাইরা গীত গাইতারে, মসজিদের সামনে বৈশা, বারিন্দায় বৈশা বৈশে বৈশে গীত গাইতারে। এই সময়টা ইস্তেগফারটা শিখতেন না? এগুলো পড়েন না? বৈশে বৈশে সার দোকানে বৈশে আড্ডা মারতারেন, মানুষের দোষ ত্রুটি শুনতে পারেন, গীবত গাইতে পারেন, এগুলো করতে পারেন, নিজের লাভটা বুঝলেন না? এটা তো নিজের লাভ ছিল মিয়া। কয়দিন লাগবে ইচ্ছা করলে? একদিন, 1 সপ্তাহ লাগবে। বড় একটা সুখবরের কথা, আমি যদি ওই আমলটা শুরু করে দেই, যখনই মারা যায় তখনই জান্নাত। 5 ওয়াক্ত নামাজ পড়ি যেহেতু, আমলটা আমার জীবনের মধ্যে ফিট করে দিই, তাহলে নবী আমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে। তাহলে 4 নম্বর জিকির সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটা শিখা, মা বোনদেরকেও বলবো এই আমলগুলো আপনারা শিখবেন এবং বাচ্চাদেরকেও শিখাইয়া দিবেন। 5 নম্বর জিকির হচ্ছে বুখারী শরীফের 6306 নম্বর হাদিস। আমাদের অনেক সময় আমরা রাত্রে দিনে চলাফেরা করি, শত্রুর ভয় থাকে, বিভিন্ন জীব জানোয়ারের ভয় থাকে, তাদের ক্ষয়ক্ষতি থেকে, দুশ্মনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য নবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমার দুশ্মনও তোমাকে ক্ষতি করতে পারবে না, শত্রুও তোমাকে ক্ষতি করতে পারবে না, হিংসুকও তোমাকে ক্ষতি করতে পারবে না, যদি ওই দোয়াগুলো তুমি প্রত্যেক ফজর এবং মাগরিবের পরে 3 বার এই দোয়াটা পড়লেই যত রকমের দুশ্মন আসে, পুরো দুশ্মন আপনাকে দুশ্মনী করে কিচ্ছু করতে পারবে না। এই দোয়াটা আমরা অনেকেই পারি, যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ কি জানেন? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করলাম, লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, আল্লাহর নাম দিয়ে শুরু করছি। আল্লাহর নাম জমিন এবং আসমানের কোনো কিচ্ছু, শাইউন কোনো কিচ্ছু, লা ইয়াদুররু আমাকে ক্ষতি করতে পারবে না। তাহলে আমার ফজর শুরু হয়েছে আল্লাহর নামে, মাগরিব শুরু করছি আল্লাহর নামে, ঘুমাইছি আল্লাহর নামে, ঘুম থেকে উঠছি আল্লাহর নামে, ফজর নামাজ শুরু কইরা তারপরে 3 বার কইছি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা 3 বার পরে আমি যখন শুরু করেছি, কোন শত্রু আমাকে শত্রুমি করে পারবে না, কোন দুশ্মন আমাকে দুশ্মনী করে কিচ্ছু করতে পারবে না। নবী বলেন তোমার যদি শত্রু বেশি থাকে এই দোয়াটা তুমি বেশি পড়ো, তোমার যদি দুশ্মন বেশি থাকে তুমি এই দোয়াটা বেশি বেশি পড়ো। যারা চোর ডাকাতের ভয় করে আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ি, যারা রাস্তা দিয়ে হাঁটতে নিজের জীবনের নিরাপত্তা মনে না করি এই দোয়াটা বেশি বেশি পড়ি। বেশি বেশি আকারে এই দোয়াটা পড়লে যত রকমের দুশ্মন হোক, যত রকমের শত্রু হোক, সমস্ত শত্রু থেকে, দুশ্মন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই আমলগুলো আমরা করব। এবার আরেকটা আমল বলছি, 6 নম্বর হচ্ছে সকাল সন্ধ্যায় 10 বার করে তিরমিজি শরীফের 3388 নম্বর হাদিসে এই দোয়াটা বর্ণনা আছে যে সকাল সন্ধ্যায় 10 বার করে এই জিকিরটা করা। জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেন যে ব্যক্তি ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার করবে, ফজরের পরে 10 বার করলে তার 10টা গুনাহ মাফ হবে, তার 10টা নেক তাকে দান করা হবে, 10টা মর্যাদা তাকে বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। এবার যদি কেউ 100 বার পড়ে তার 100টা গুনাহ মাফ, তার 100টা নেক আমল দেওয়া হবে, 100টা মর্যাদা তাকে বৃদ্ধি করা হবে। এবার যদি কেউ 1000 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 500 বার পড়লে 500 গুনাহ মাফ, 500টা নেকি দান করা হবে, 500টা মর্যাদা তাকে আলাদা আলাদা বৃদ্ধি করা হবে। তাহলে এই জিকিরগুলো আমরা সকালবেলা ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার এই জিকিরগুলো তসবিহ বানায়া বানায়া, হাত দিয়ে হোক তসবিহ দিয়ে হোক, গনে গনে আমরা জিকিরগুলো করি, অযথা নষ্ট না করি। মুরব্বী যারা আসি, মা বোনেরাও যারা বাড়ির মধ্যে আসি, এই জিকিরগুলো শিখে শিখে তারপরে আমরা আমাদের আমলগুলো ফিট করতে পারি। এই জিকির যদি কেউ 100 বার করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেন যে ব্যক্তি এই জিকিরটা 100 বার করলো, 100টা উট আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, এই জিকিরটা 100 বার করলে ওই পরিমাণ সওয়াব। 100টা উট আল্লাহর রাস্তায় দান করার মতো এমন তৌফিক কয়জনের আছে?
হাইদুল্নগরে এমন পয়সাওয়ালা কে আছে যে 100টা উট আল্লাহর রাস্তায় দান করবে? একটা উট পাওয়া যাইবে না। শুধু 100 বার এই জিকিরটা করছেন, 100টা উট আল্লাহর রাস্তায় দান করছেন। দান করলে যেই সওয়াব, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100টা উট দান করার সওয়াব হয়ে গেল। একবার করলে একটা উট পরিমাণ সওয়াব হইল, দুইটা করলে 2টা উট পরিমাণ সওয়াব হইল। আরেক হাদিসের মধ্যে নবী বলেন, যে ব্যক্তি এগুলো 10 বার করে পড়বে, 10টা দাস গোলাম আজাদ করার সওয়াব হয়ে যায়। অর্থাৎ 10 জন লোক যারা গোলাম আসছিল তাদেরকে আজাদ করে দিছি। আজাদ করলে যেমন সওয়াব, এবং সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দান করা হবে। তাহলে ফজরের পরে, মাগরিবের পরে কমপক্ষে 10 বার করে এই জিকিরটা করা। এবার 7 নম্বর জিকির হতে সকাল সন্ধ্যায় 100 বার করে একটা জিকির করা। যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন, যে ব্যক্তি এই জিকিরগুলো করবে, এই জিকিরটা করে যেই কোনো দোয়া করবে, ওই দোয়াই আল্লাহ কবুল করে নেন। বুখারী শরীফের শেষ হাদিস, নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। নবী বলেন, বুখারীর শেষ হাদিস, নবী বলেন 2টা শব্দ এমন আছে যে শব্দগুলো মিজানের পাল্লায় অনেক ভারী, জবান দিয়ে উচ্চারণ করতে অনেক সহজ। ওই জিকিরটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি এই জিকিরগুলো সকাল সন্ধ্যায় করবে, তার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ বলেন সব গুনাহ আমি আল্লাহ মাফ করব। দেখেন, গুনার রাস্তা যেমন বেশি, মাপের রাস্তাও তেমন বেশি। গুনার রাস্তা যেমন বাড়ছে, মাপের রাস্তাও আল্লাহ নবী আর 1400 বছর আগে দিয়ে গেছে। গুনাহ থেকে বাঁচার কত রাস্তা করে দিয়ে গেছে। একটা গুনাহ হয়ে গেছে, এবার আপনি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন, তোমার যত বেশি গুনাহ তুমি তত বেশি বেশি পড়বা, সমস্ত গুনাহ মাফ করে দিব আমি আল্লাহ। এবার আপনি পড়েন, মাফ করবেন তো আল্লাহ। আপনি পড়েন না, গুনাহ হয়ে গেছে, কি করবেন? এবার জিকিরটা করেন জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। গুনাহ মাফ করবেন কে? বলেন, গুনাহ মাফ করবেন কে? এগুলো সকাল সন্ধ্যায় পড়া, এই জিকিরগুলো করা। এবার 9 নম্বর জিকির করি, মাগরিবের পরে এবং ফজরের পরে, মাগরিবের পরে 7 বার করে পড়া। এটা আপনারা শুধু ফজরের পরে পড়েন। কি পড়েন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এখানে একটু ভেজাল আছে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার অর্থ আল্লাহ আমাদের সকলকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এবার যখন আপনারা একসাথে বলবেন, তখন বলবেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাদের সকলকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর যখন নিজে নিজে তাহাজ্জুদের সময় উঠবেন, নিজে নিজে নামাজ পড়বেন, তাসবিহ জপবেন, তখন বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী বলেন, যে ব্যক্তি ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, ওই লোকটা মারা গেলে তাকে জাহান্নাম থেকে বাঁচানো আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায়। আল্লাহ জন্য আবশ্যক এই লোকটাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে। গুনাহ আর কত আপনার, সব গুনার মাফের তো রাস্তা খুলে দিছে আল্লাহ। এবার 7 বার করে জপেন। ফজরের পরে বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। গুনাহ যদি থাকে পাহাড় পরিমাণ, আল্লাহ বলেন সব গুনাহ মাফ করে দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে 7 বার করে পড়া যাবে তো? সহজ দি, বলেন সহজ দি। শুধু গুনাহ মাফের রাস্তা আল্লাহ খুঁজে, রাস্তা। বান্দা আয়ো না, আসো, আমি তো কত রাস্তা খুলে দিছি, এই রাস্তায় ডাকটা দেখো না, আমি মাফ করি কিনা। এবার 11 নম্বর জিকির,
11 নম্বর জিকির বলছি, 10 নম্বর জিকির। 10 নম্বর জিকির হচ্ছে, কেউ যদি নবীকে দুনিয়া থেকে স্বপ্নে দেখতে চায়, একটু মনোযোগ দিয়ে, কেউ যদি নবীকে দুনিয়া থেকে স্বপ্নে দেখতে চায়, আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহকে পাইতে চায়, নবীকে পাইতে চায়, নবীকে দেখতে চায়, অনেকের আশা থাকে, আল্লাহ আসলাম তো নবীর প্রতি ঈমান আনলাম, নবীকে দেখলাম না। এবার যদি আপনি নবীকে পাইতে চান, আল্লাহর দিদার পাইতে চান, মরার পরে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চান, তাহলে একটা আমল আছে, এই আমলটা ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, আর বেশি বেশি তেলাওয়াত করবে। যে যত বেশি পড়বে তত তাড়াতাড়ি নবীকে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, রদিতু বিল্লাহি রাব্বাও, পারেন সবাই, অনেকে পারেন। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। যে ব্যক্তি ফজরের পরে 3 বার পড়বে, মাগরিবের পরে 3 বার পড়বে, আর সব সময় যে ব্যক্তি তেলাওয়াত করবে, নবী বলেন তার সাথে আমি সাক্ষাৎ করব, সাক্ষাৎ করব। এবার যার সাথে নবী সাক্ষাৎ করবে, সেই লোকটা কি জাহান্নামে যাবে? বলেন। যে এই দোয়াটা বেশি বেশি পড়বে, আল্লাহ বলেন ওই লোকটার সাথে আমার দিদার হবে, দিদার হয়ে যাবে। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে, নবীর সাথে দেখা করতে হলে কি জিকির? বলেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার, এই আমলটা করলে আল্লাহ বলেন আমি সন্তুষ্ট। আমার আল্লাহ যার জন্য সন্তুষ্ট, তার কোনো টেনশন আছে? বলেন। যাক, যে আমল বলছি, আরেকটা আমল এটা বলেই দেই, যে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, আমি শুনি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির আমরা 5 ওয়াক্ত নামাজের পরে করি কিনা? বলেন। এই জিকির করে যদি আপনি রাস্তা দিয়েও হাঁটেন, জিকির করে যদি আপনি কাজকর্ম করেন, ওই অবস্থায় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে 70,000 ফেরেশতা আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। কাম করতেছেন, আপনি মাগফিরাতের দোয়া চাইতেছেন, আপনি দুনিয়ার কাম করতেছেন, এন্ডা আপনার গুনাহ মাফের জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতেছে। তো এই জিকিরগুলো করবো তো ইনশাআল্লাহ, আমরা করবো।